এ বাবারা দুনিয়ায় থাকার জন্য আসি না, আল্লাহ পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের কে উত্তম আমল করো। এর বান্দা দুনিয়া তোর জন্য বানাইলাম, বানায়া তোর দুনিয়ায় পাঠাইলাম। তোর কি খাবারের প্রয়োজন? দুনিয়া আসার আগে আমি আল্লাহ ব্যবস্থা করে রাখলাম। মায়ের পেট থেকে পড়ার পর, দুনিয়াতে আসার পর তুই এত দুর্বল, কি বলবি তুই জানিস না। আমি আল্লাহ তোরে একটা শব্দ শিখায়া দিলাম, ওয়া বলে আওয়াজ দে, আল্লাহু আকবার। ভাষা শিক্ষা দেন কে? জোরে বলেন। আল্লাহ বলেন, আমি বলি না। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি আমি, ভাষা শিক্ষা দেয় আমি। যিনি স্রষ্টা তিনি তো ভাষা শিক্ষা দেয়। এত দুর্বল, কিছু জানি না। রব্বুল আলামিন বলেন খিদা লেগেছে, মা বলে আওয়াজ দাও। এ তোমার মা বুঝে ফেলবে তোমার খিদা লেগেছে। ক্ষুধার্ত নিবারণ করার জন্য খুলিকাল ইনসানু দাঈফা, তুমি বড় দুর্বল, কথা বলার শক্তি তোমার কাছে নাই। আরে তোর শক্তি নাই তো নাই, বরঞ্চ যদি আমি গরম খাবার দেই জিহ্বাটা পড়ে যাবে। এ যদি শক্ত খাবার দেই তোর তো দাঁত নাই, খেতে পারবি না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুই দুনিয়া আসার আগে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম গোলাম। তোর মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তরল, ঠান্ডাও না গরমও না, প্লাগ সিস্টেম দুধের ব্যবস্থা করে দিলাম। পৃথিবীতে যত ডাক্তার আছে সব ডাক্তারেরা ঐক্যমত, সব ডাক্তারদের মত একটা, মায়ের স্তনের দুধের মতো ফ্রেশ দুধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? এই দুধ দিলাম তোরে খাবার জন্য। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, আল্লাহ ডাক দিয়া বলেন মানুষগুলো তার খাবারের প্রতি একটু তাকায়া দেখো। আমি আল্লাহ মরা জমিনটারে পানি বর্ষায়া জিন্দা বানাইয়া, ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। এর বান্দা তোর জন্য আমি আঙ্গুর দিলাম, খেজুর দিলাম, যাইতুন দিলাম, সব কিছু তোর জন্য। ও গোলাম তুমি আমার জন্য আমার কুদরতি পায়ে একটা সিজদা দিয়া দিবা। নবীজি বলেন কত দাম জানোনি? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এর একটা সিজদা দিবা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এর থেকে আর উত্তম বিনিময় তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা দুনিয়া পাইয়া যদি আল্লাহরে ভুইলা যায়, আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। এর সীমা লঙ্ঘন করলাম, বাড়াবাড়ি করলাম, যেইভাবে ইচ্ছা সেইভাবে সম্পদ কামাই করে সম্পদের মালিক হয়ে গেলা, পার্থিব জীবনটারে প্রাধান্য দিয়া দিলা। এমন যদি হয় আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকের ঠিকানা হবে জাহিন্নাম, জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তুই দুনিয়া নিয়ে তো পেরেশান। আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়া বলেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, শুধু মাল জমা করো আর গণনা করো। আমার এই বাড়ি, আমার ওই বাড়ি, এই জমি আমার, এই ঘর আমার, এই দোকান আমার, এই প্রতিষ্ঠান আমার। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, শুধু মাল গণো আর জমা করো। আর কি ধারণা তোমার? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল তোমার চিরস্থায়ী, তোমারে জীবিত রাখবে, অথবা মাল চিরস্থায়ী হবে। আল্লাহ বলেন না না না, এই মাল আমি আল্লাহ দিয়েছি, আমাকে ভুইলা মালের পিছনে পড়ে গেছ। এমন একটা সময় আসবে আমি আল্লাহ যখন তোর বাম হাতে আমলনামা দিয়া দেব, কত চিৎকার তুই দিবি, আমি আল্লাহ তোর কোন চিৎকার শুনবো না। হায়াতের জিন্দেগি দিয়েছি, আল্লাহ বলে ডাক দিলে পরে আমার কুদরতি প্রাণটা জুড়ে যায়। আমি আল্লাহ লাব্বাইক বলে আওয়াজ দেয়, ডাক দিয়া বলি এর গোলাম কি হয়েছে বলো। লাব্বাইক ইয়া আব্দি, কি হয়েছে
গোলাম বলো কিসের প্রয়োজন তোমার? এই দুনিয়া পাইয়ে আমারে ভুইলা গেলা, পরিণাম ভালো হবে না। আল্লাহর আদালতে ডাক দেয়া বলবে, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। কোন বক্তার ওয়াজ না, সরাসরি ওয়াজগুলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই অপরাধীরা কবর থেকে উঠার পরে ডাক দিয়া বলবে, ইয়া ওয়াইলানা আমরা তো কবর যে শাস্তি পেয়েছিলাম ভালোই ছিলাম, শাস্তি নরমাল ছিল, কিন্তু হাসরের ময়দানে ওঠার কারণে কষ্টের পরিমাণ আরো 1000 গুণ কোটি গুণ বেড়ে গেল। কে আমাদেরকে কবর থেকে উঠাইলো? আল্লাহ বলেন, তোর কি জানা নাই? হাদা মা ওয়াদার রহমান।